এই মাহফিলে যারা আলোচনা করবে কোরআন থেকে আলোচনা করবে, কারো বাবার কিচ্ছা কারো মায়ের কিচ্ছা বলা হবে না। কারণ যে সমস্ত আয়োজক বিন্দু যে সমস্ত আলোচকদেরকে চুজ করেছেন, যে সমস্ত আলোচকদেরকে দাওয়াত করেছেন, এগুলো সব আলোচক অন্যতম আলোচক, সুন্দর সুন্দর আলোচক এখানে আলোচনা করবেন, যারা অন্য অন্য মাহফিলের প্রধান মুফাসসির হয়। তাই এদিক সেদিক ঘোরাফেরা না করি কোরআন থেকে আলোচনা শোনার জন্য আমরা তাড়াতাড়ি চলে আসি। কারণ আল্লাহর নবী বলেন, কোরআনের এক একটা অক্ষর তেলাওয়াত করলে মহান রব্বুল আলামিন কম পক্ষে 10টি করে নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিআশরি আমসালিহা। মদিনাওয়ালা বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, যেই মজলিসের মধ্যে কোরআনের তেলাওয়াত করা হয়, যেই মানুষগুলো কোরআন শুনতে থাকে আর যেই মানুষগুলো কোরআন বলতে থাকে, যারা আমল করার নিয়তে শুনবে, আমার আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে জানায়া দেন, কোরআনের এক একটা অক্ষর যদি কোনো মানুষ শুনতে পারে আর বলতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুননেওয়ালা বলনেওয়ালার আমলনামায় কমপক্ষে এক একটা অক্ষরের বিনিময়ে 10টি করে নেক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুগণ, এদিক সেদিক ঘোরাফেরা নয়, আমরা অতি তাড়াতাড়ি কোরআন শোনার জন্য চলে আসব। আল্লাহর নবী বলেন, কোরআনের সাথে যার মোহাব্বত হয়ে যাবে, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, কোরআনের সাথে যার বেশি লেনাদেনা হয়ে যাবে, আল্লাহর নবী বলেন, কোরআন যার সাথে লাগবে, কোরআনের সাথে যার মোহাব্বত হয়ে যাবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবীর সাথে যদি কারো মোহাব্বত হয়ে যায়, কোরআনের সাথে যদি কারো মোহাব্বত হয়ে যায়, কোরআনের মাহফিলের সাথে যদি কারো মোহাব্বত হয়ে যায়, মদিনাওয়ালা নবী বলেন, মোহাব্বত হইতে দেরি আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতের সফলতা বান্দা বান্দীদেরকে দিতে একটা মুহূর্ত দেরি করবে না। সম্মানিত সুধী, এদিক সেদিক আর ভূমিকায় আলোচনা নয়, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের কাছে আমার একটাই আবেদন, তোমাদের কাছে আমার একটাই চাওয়া পাওয়া, সেটি হলো তোমরা আমাকে কিছু কর্জ দিবা, তোমরা আমাকে কিছু ঋণ দিবা। আমার আল্লাহ বলেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون। পবিত্র কোরআনুল কারীমের এক একটা আয়াতের উপর আলোচনা বুঝতে হইলে কমপক্ষে 4টি জিনিস বুঝতে হবে। 1 নম্বর হলো আয়াতটি রব্বুল আলামিন কেন নাজিল করলেন, 2 নম্বরে এর অর্থ জানতে হবে, 3 নম্বর তাফসীর, 4 নম্বর এই আয়াতে রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে কি শিক্ষা দিতে যাচ্ছেন সেই বিষয়গুলো জানতে হবে। কমপক্ষে 4টি বিষয় যদি জানতে পারি, এক একটা আয়াতের উপর আলোচনা শোনা এবং বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। মাইকের আওয়াজ যতদূর যায়, আমি প্রথমে শানে নুজুলটা 2-3 মিনিটে বলে দেই। আমার আল্লাহ মহাপবিত্র আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 235 নম্বর আয়াত কেন নাজিল করলেন? মক্কার জমিনে নবী মুকাররম ইমামুল আম্বিয়া বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন আরবের জমিনে দাওয়াত দিতেছেন। এমন সময় নবীজির একজন জলিলুল কদর সাহাবী, নাম হলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীরে ডাক দিয়া কয়, ও
ওগো দ্বীনের নবী, ওগো রহমতের নবী, ওগো আল্লাহর দোস্ত, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই। ডাক দিয়া বলে, কি বিষয় জানতে চাও? আবু দরদা তাড়াতাড়ি বলো, তুমি কি বিষয় জানতে চাও? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আবু দরদা তোমার প্রশ্নটা কি, তাড়াতাড়ি বলো। আবু দরদা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতে আলম নবী, আমি জানতে চাই আমার দুইটা বাগান আছে, খেজুরের বাগান, আমি যদি আল্লাহ রাস্তায় দান করে দেই আমার আল্লাহ কি কি পুরস্কার দিবে? আমি যদি দ্বীনের জন্য, আমি যদি ইসলামের জন্য আমার খেজুরের দুইটা বাগান দান করে দেই আমার আল্লাহ আমারে কি পুরস্কারে পুরস্কৃত করবে? আমার নবী হিকমত ওয়ালা নবী, কৌশল ওয়ালা নবী, প্রজ্ঞাবান নবী, আমাদের মতো আলেম না যেটা প্রশ্ন আমাদের উত্তর জানা নাই। কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা প্রশ্নের উত্তর না জেনে উত্তর দিয়ে দেই, কিন্তু পয়গম্বর দু আলম কখনো কোনো সময় নিজে নিজে প্রশ্নের উত্তর দিতেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ওহী না আসতেন। সেজন্য তো মহান রব্বুল আলামিন পবিত্র কালামে ফুরকানের মধ্যে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলেন, আমার নবী যদি নিজের থেকে কোনো কথা বলতেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর জিহ্বাটা ছিঁড়ে ফেলতাম। সেজন্য এখান থেকে শিক্ষা, এই আব্দুল মজিদ দারুত তাকওয়া মাদ্রাসার মাহফিল থেকে শিক্ষা নিতে হবে। আন্দাজি কোনো কথা বলা যাবে না বন্ধু, এদিক সেদিক কোনো কথা বলা যাবে না। যেই জিনিসের উপরে জ্ঞান নাই, যেই জিনিসটা আমি জানি না, এই জিনিসটার উপরে কোনো কথা বলা যাবে না। সম্মানিত সুধী, যেখান থেকে আপনি শুনতেছেন একটুখানি কান লাগায়া দেন। আমার আল্লাহ মহান আহকামুল হাকিমিন সূরাতুল বাকারার 245 নম্বরটা কেন নাজিল করলেন? হযরত আবু দারদা আমার আপনার পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা খেজুরের বাগান আছে, আমি যদি আল্লাহ রাস্তায় দান করে দেই আমার আল্লাহ আমারে কি পুরস্কারে পুরস্কৃত করবে? আমার আল্লাহ আমারে কি পুরস্কার দিবে? আল্লাহর নবী চুপ করে রইলেন। ফানাজালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আমিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 245 নম্বর আয়াতটা আমার পয়গম্বরের উপরে মেসেজ আকারে সেন্ড করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, একটুখানি কাল্লাকান, আয়াত নাজিল হয়ে গেল। আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা فيضاعفه له أضعافا كثيرا والله يقبض ويبسط وإليه ترجعون। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব, বন্ধু আমার, মাথা তুলুন, চক্ষু খুলুন, কোনো চিন্তা নাই। আপনার সাহাবী আপনারে বলছেন দুইটা খেজুরের বাগান তথা মাল যদি আল্লাহ রাস্তায় দান করে দেয় আমার আল্লাহ কি পুরস্কারে পুরস্কৃত করবে। আপনি আবু দারদা তথা গোটা বিশ্বের মুসলমানদেরকে জানায়া দেন, আমার আল্লাহ দুইটা খেজুরের বাগানের বিনিময়ে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে আমার আল্লাহ 10টি কমপক্ষে খেজুরের বাগান জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের শিক্ষা কি? রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই জান চাওয়া হবে, ইমানদারদের কাছ থেকে যখন জান চাওয়া হবে জান দিতে হবে, যখন মাল চাওয়া হবে তখন মাল দিতে হবে। সম্মানিত ভাই, কারেন্ট মিস্ত্রিকে জানানো হচ্ছে আমাদের দোকানপাট এলাকায় কারেন্ট নাই, আপনি অতি তাড়াতাড়ি কারেন্টের লাইন ব্যবস্থা করে দেন। সম্মানিত কারেন্ট মিস্ত্রি, আপনি অতি তাড়াতাড়ি আমাদের দোকানপাটের মধ্যে কারেন্ট নাই, আপনি কারেন্টের ব্যবস্থা করে দেন।
बेमुरब्बी कई तवानुद तिफल दानिश वरशुदन कतरा इम्कान बाशुद बेसदफ गौहर शुदन बेमुरब्बी कई तवानुद तिफल दानिश वरशुदन कतरा इम्कान बाशुद बेसदफ गौहर शुदन रोज़े हाँ बायद कुशीदन इंतज़ारे बेशुमार ताकि दर जौफ सदफ बारा शवद दुर्रे आदम हफ्ता बायद किताए के नुतफ़े अज पुश्त रहम सफदरे माजिद बमैदा या अरूसे अंजुमान मुसलमान भाईरा रे आमार যেই বিষয়ে আলোচনা করতেছিলাম আমার আল্লাহ এই আয়াত নাজিল করে দিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে জানাইতে চায় ও মুসলমান যারা নবীর উম্মত আল্লাহর গোলাম হতে চান কমপক্ষে যখন যা চাওয়া হবে যদি জান চাওয়া হয় জান দিতে হবে যদি মাল চাওয়া হয় মাল দিতে হবে একটুকু কৃপণতা করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় নবীজি আপনি আপনার উম্মত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানায় দেন খেজুরের বাগান যদি দান করতে পারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু দিয়ে দিবে আমরা এই জামানায় আমরা কি করব আমরা কি জিনিস দান করব ও মুসলমান দান করা লাগবে না আমরা শুধু কর্জা হাসানা দেব আপনার অত্র এলাকার মধ্যে সুদ আছে ঘুষ আছে জেনা আছে ব্যভিচার আছে তথা গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে এগুলা চালু আছে ও মুসলমান অনেক গরিব মানুষ আছে যেই মানুষগুলো সুদের টাকা ছাড়া চলতে পারে না আপনি কোটিপতি আপনি লাখপতি কোটি কোটি টাকার মালিক ও মুসলমান আপনি গরিবদেরকে সহযোগিতা করবেন টাকা দিয়ে আপনি কর্জা হাসানা যদি দিতে পারেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দান যখন চালু হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে এই বান্দা আমারে কর্জা হাসানা দিছে এখন এখানে প্রশ্ন আল্লাহ কি গরিব নাকি না 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 নবী মুকাররম বলেন কোন মানুষ যদি গরিবদের সহযোগিতা করে কোন মানুষ যদি গরিবদের সহযোগিতা করে অর্থাৎ কোন মানুষের কাজের জন্য কোনো কিছু করে ফেলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে কর্জা হাসানা স্বরূপ কাল কিয়ামতের ময়দানে এর পাওনাগুলো দিয়ে দিবে সেজন্য মুসলমান আমরা মানুষের জন্য সব কাজ করব আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি আল্লাহর জন্য সময় ব্যয় করতে পারে আল্লাহর জন্য সময় দিয়ে দেয় কোন যুবক যদি আল্লাহর জন্য সময় দিয়ে দেয় আমার নবী বলেন ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ আমার নবী পয়গম্বর দু আলম ইমামুল আম্বিয়া বিশ্ব নবী ডাক দেয়া কয় ও দুনিয়ার উম্মতের দল আমার জন্য কোনো মানুষ যদি সময় বরাদ্দ দিতে পারে আমার জন্য যদি সময় ব্যয় করতে পারে ও যুবকের দল আপনারা কার পেছনে ছুটতেছেন আমার আল্লাহ বলেন এই দুনিয়ার কোনো মানুষ কারো আপন হতে পারে না এই দুনিয়ায় কোনো মানুষ আপনারে 100% ভালোবাসতে পারে না দুনিয়ার মানুষ ভালোবাসে স্বার্থের জন্য দুনিয়ার মানুষ ভালোবাসে টাকার জন্য দুনিয়ার মানুষ ভালোবাসে জমিনের জন্য 100% কোনো মানুষকে ভালোবাসে না সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা দিতে পারি আমার নবী বলেন 7 শ্রেণীর মানুষ যেমন আছেন তারা দুনিয়াও দামি আখিরাতেও দামি 7 শ্রেণীর মানুষ এমন আছে 7 শ্রেণীর মানুষ এমন আছে যেই মানুষগুলো দুনিয়াতেও রহমতওয়ালা হয়ে যায় আখিরাতেও রহমতওয়ালা হয়ে যায় সম্মানিত উপস্থিতি এমন কোন 7 শ্রেণী আছে যেই 7 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অনেক দামি এমন কোন 7 শ্রেণীর মানুষ আছে
যে 7 শ্রেণীর মানুষ আমার আল্লাহর কাছে অনেক দামি, তার মধ্যে 1 নম্বর শ্রেণী আছে। আল্লাহর নবী বলেন ইমামুন আদিল শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা। 1 নম্বর আমার নবী বলেন ন্যায়পরায়ণ যারা শাসক হবেন, এই ন্যায়পরায়ণ শাসক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন কাল কিয়ামতের ময়দানে যখন আসমান মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, ওই সময় কোনো ছায়া থাকবে না। 7 শ্রেণীর মানুষের উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। ও বন্ধু, দুনিয়াতে কেউ কারো আপন হবে না, সেজন্য আল্লাহর সাথে মোহাব্বত লাগাও, মাদ্রাসার সাথে মোহাব্বত লাগাও, হাফেজ কোরআনের সাথে মোহাব্বত লাগাও, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের সাথে মোহাব্বত লাগাও, তথা আলেমদেরকে মোহাব্বত করেন। এই মোহাব্বত কিন্তু বিফলে যাবে না। মোহাব্বত করে শব্দ জাহির বসুরত, মোহাব্বত করে শব্দ জাহির বসুরত, हम आलम शब्द आशिक जरूरत अजहारा अज मोहब्बत आफरीद अज मोहब्बत जुमला आलम इब्तिगी। 1 নম্বর ওই সমস্ত মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে যেই সমস্ত মানুষ ন্যায়পরায়ণ শাসক, যে মানুষটা বাড়ির শাসক, ওই মানুষটা যদি বাড়িটা ভালোভাবে সুন্দরভাবে শাসন করতে পারে, যেই মানুষটা গ্রামের শাসক, ওই মানুষটা যদি গ্রামকে ভালোভাবে শাসন করতে পারে, যেই মানুষটা দেশের শাসক, ওই মানুষটা যদি দেশ থেকে ভালো করে শাসন করতে পারে, নবীজি বলেন মরতে দেরি আমার আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে একটা মুহূর্ত দেরি করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কোন মানুষদের জন্য কবরটা হবে আল্লাহর জান্নাত, কোন মানুষদের জন্য কবরটা হবে আল্লাহর জাহান্নাম। সেজন্য কবর কিভাবে ভালো হবে? কবর ভালো হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আল্লাহর কোরআন পড়া লাগবে। আল্লাহর কোরআনের আইন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যদি মানুষ আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে পারে, তাহলে কাটাকাটি হবে না, হানাহানি হবে না, রাহাজানি হবে না, খুন খারাপি হবে না, আল্লাহর দুনিয়াটা জান্নাতে পরিণত হয়ে যাবে। ও মুসলমান ইমানদাররা, একটুখানি কাল লাগায়া দেন। 2 নম্বর ওই সমস্ত মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া থাকবে যেই যুবকরা যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়। যৌবন কাল যেই যুবকরা নামাজ বাদ দেয় না, যেই যুবকরা যৌবনকালের সময়টা আল্লাহকে করজে হাসানা দিয়ে দেয়, যেই যুবকটা যৌবনকালে রোজা রাখে, যেই যুবকটা যৌবনকালে জিহাদের ময়দানে যায়, যেই যুবকটা যৌবনকালে সব দিয়ে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে, আমার নবী বলেন মরতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের কবরটা জান্নাতের বাগান করতে একটা মুহূর্ত দেরি করে না। সম্মানিত উপস্থিতি, যারা যেখান থেকে শুনতেছেন, আমার আল্লাহর পয়গম্বর বলেন যুবক যারা, যুবতী যারা, এখন তো যারা যুবক যারা যুবতী অনেক নেশায় মত্ত, কেউ আবার বাবার নেশায় মত্ত, কেউ আবার নেশা, কেউ আবার ইয়াবা, কেউ আবার গাঁজা, কেউ আবার ফেন্সিডিল, যত প্রকার ট্যাবলেট আছে যুবক যুবতীরা এখন এগুলার সাথে সম্পর্ক স্থাপন করেছে। নবী বলেন না না না, এ যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মালিক মানুষকে অতি আদর করে তৈরি করেছেন, অতি মোহাব্বত করে তৈরি করছেন গাঁজা খাওয়ার জন্য না, নিষিদ্ধ দলের সাথে সম্পর্ক স্থাপন রাখার জন্য নয়। আমার আল্লাহ কিন্তু তোমাদের আমাদের তৈরি করছে অতি আদর করে। আমার আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন বলেন আমি মানুষকে
অতি উত্তম করে তৈরি করেছি। সেজন্য মানুষ, এ যুবক বন্ধু, ইয়াবার নিশা, বাবার নিশা, মেয়ের নিশা, যত অবৈধ নিশা আছে সব বাদ দিয়ে আল্লাহর সাথে মহব্বত রাখতে হবে। যদি আদনা আসা আদনা একটু ছোট্ট ইমানদার হতে পারি, আমার আল্লাহ ডাক দেয়া কয়, একটু যদি ঈমান থাকে, আমার আল্লাহ সামান্য ঈমান থাকার বদলতেও দুনিয়াতে শান্তি, পরকালীন জীবনে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ কেমন আমাদেরকে মহব্বত করেন, আল্লাহ কেমন আমাদেরকে ভালোবাসেন, একটা বিষয় বলে আমার সামনের দিকে আগানোর পালা। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম দিনের দাওয়াত দিচ্ছেন, দিনের দাওয়াত দেয়, এদিক সেদিক দিনের দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াত দেয়, 950 বছর দাওয়াত দিয়েছেন, কিন্তু মানুষ দলে দলে ইসলামের পতাকার নিচে চলে আসে নাই। কয়েকজন মানুষ, গুটি কয়েক মানুষ ইসলামের দলে চলে আসছে। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালামের মনটা খারাপ। কিরে, এত সুন্দরভাবে দিনের দাওয়াত দেই, মানুষদেরকে এত সুন্দর কথা বলি, তবুও দিনের পথে আসে না। না না না, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই দেশের সমস্ত মানুষকে ধ্বংস করে দেয়। আমি বুঝাইতে যাচ্ছি আমার আল্লাহ মানুষকে কেমন মুহাব্বত করেন। এ মুসলমান ইমানদারেরা, এ যুবক যুবতীরা, একটুখানি কাল লাগায়া দেন। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম দোয়া করছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই জনপদের মানুষগুলো তোমার দ্বীন মানে না, তোমার ইসলাম মানে না, আয় আল্লাহ এদেরকে ধ্বংস কইরা দাও। রব্বুল আলামিন নবী দোয়া করছে, দেরি করে নাই, নবীর দোয়া কবুল করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীরে ডাক দেয়, কয় নূহ, একটা গাড়ি বানাও, একটা কিস্তি বানাও, নৌকা বানাও, তোমার অনুসারীদেরকে ওই গাড়ির মধ্যে চড়াও। ওই গাড়ির মধ্যে চড়ানো হলো। নূহ নবীর সমস্ত অনুসারীরা গাড়ির মধ্যে চললেন। চড়তে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, গাড়ি চলতে থাকো। গাড়ি উপরে উঠতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্লাবন দিয়ে দিলেন। যারা ঈমান আনে নাই তারা ধ্বংস হয়ে গেল। কিছুদিন পর আবার পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম ওই জনপদের মধ্যে আসলেন, সুন্দরভাবে দিনের কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, নূহ, কিছু পুতুল বানাও মাটি দিয়ে। কয় আল্লাহ, কেমনে কেমনে পুতুল বানাবো? আয় আল্লাহ, কেমনে কেমনে এই সমস্ত জিনিস বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, সুন্দরভাবে মাটিগুলো পানি দিয়ে মিশ্রিত করেন। সম্মানিত সুধী, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন, অতি আদর করে ওই জিনিসটাই বুঝাইতেছিলাম। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম তেনার কওমের মাঝে 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু গুটি কয়েক মানুষ ইসলামের মধ্যে এসেছে, দিন কবুল করেছে। বেশি মানুষ ইসলামের মধ্যে আসে নাই, অল্প কয়েকজন মানুষ। নূহ নবী আলাইহিস সালাম রাগে গুসায় রব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আয় আল্লাহ, এই জনপদের মানুষগুলো খারাপ, এই জনপদের মানুষগুলো ঈমান আনে না, ইসলাম মানে না। আয় আল্লাহ, তুমি এদের ধ্বংস কইরা দাও। নবী মানুষ দোয়া করছেন, দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, নূহ, কিস্তি বানাও। কিস্তি বানাইছেন, ওই কিস্তির মধ্যে নূহ নবীর ওয়ারিসগণ, নূহ নবীর উম্মতরা উঠছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ঠিক আছে, চলতে থাকো, চলতে থাকো। কিস্তি চলতেছে চলতেছে, প্লাবন হয়ে গেছে। অনেকদিন পর আবার প্লাবন যখন সুন্দর হয়ে গেল, নূহ নবী আসলেন। কিছুদিন পর আমার আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ, কিছু পুতুল বানাও, নিজের হাত দিয়ে বানাও,
বানাইছেন পুতুল, নিজের হাত দিয়ে বানাইছেন পুতুল, কিছুদিন লালন পালন করতেছে, রোদের সময় বাহির করে দেয়, বৃষ্টির সময় আবার ঘরে রাখে। আমার আল্লাহ এই কুদরতের খেলাগুলো দেখতেছেন। পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম অনেক দিন ধরে যখন এই পুতুলগুলো বানাইছেন, একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেন, নূহ, এ নূহ, আপনি না হাত দিয়ে যে পুতুলগুলো বানাইছেন ওই পুতুলগুলো নিজের হাত দিয়ে ধ্বংস কইরা দান, ভেঙ্গে ফেলেন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে আদিষ্টিত হইয়া এই পুতুলগুলোকে যখন ভাঙ্গি দিলেন, ওই দিন বিকাল বেলা আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম কান্না করতেছে। আল্লাহ ডাক দেয়া কয়, এ নবী কান্না করেন কেন? কয় আল্লাহ আমার হাত দিয়ে বানাইলাম মাটির জিনিসগুলো, এই জিনিসগুলোকে আবার ভেঙ্গে দেওয়া হলো। আল্লাহ আপনি বলছেন এই জিনিসগুলো আবার ভেঙ্গে দিলাম, আমার মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, এ নবী নূহ, যেই জিনিসগুলোকে আপনি বানাইছেন এই জিনিসগুলো কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, আপনি হাত দিয়ে বানাইছেন, আপনি আবার এগুলোকে ভেঙ্গে দিছেন, এই জন্য আপনার মন খারাপ। না না না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যখন দোয়া করেছেন জনপদের মানুষগুলোকে ধ্বংস করে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়ার বরকতে, আপনার দোয়ার ওসিলায় আমি ধ্বংস করে দিয়েছি, কিন্তু আমার মনটা বড় খারাপ, কারণ আমি কোন জিনিস বানানোর সময় আমার কুদরতে হাত ব্যবহার করি নাই, আসমান বানানোর সময় হাত ব্যবহার করি নাই, জমিন বানাইছি আমার ইশারায়, গরু ভেড়া যত কিছু আছে পাহাড় পর্বত সব কিছু বানাইছি আমার ইশারায়, কিন্তু আমি যখন মানুষ বানাইছি, মানুষগুলোকে আদর করে বানাইছি, আমার কুদরতে হাত ব্যবহার করছি। এ নবী আপনি যখন বলছেন এগুলোকে ধ্বংস করে দেন, তখন আমারও খারাপ লেগেছে। এই ঘটনার থেকে, এই ওয়াকিয়ার থেকে শিক্ষা হলো, এ যুবক, আপনাকে আরশে আজিমের নিচে রব্বুল আলামিন ছায়া দান করবে, কিন্তু আপনাকে হবে উমরের মতো যুবক, আপনাকে হতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যুবক। যদি যুবক ওই রকম যুবক হতে পারি, এক একটা যুবক যদি তৈরি হয়ে যায়, আজকে তো দিন দিন হাজার হাজার মাহফিল হয়, কিন্তু মানুষ তৈরি হয় না। সেই জামানায় মানুষ ছিল অল্প, তাদের ইলম আমলগুলো ছিল অতি প্রিয়, অতি খাঁটি। সেজন্য আমি বলবো এক একজন যুবক ইসলামের সৈনিক হয়ে যান। যদি যুবকরা ইসলামের পথে চলে আসে, আমার নবী বলেন, পয়গম্বরে দু আলম বলেন, একজন যুবক যদি ইসলামের কালিমা নিয়ে দাঁড়িয়ে যায়, গোটা দেশ ভালো হয়ে যাবে বন্ধু। সেজন্য যুবকদেরকে বলবো, যুবতীদেরকে বলবো, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, নামাজি হয়ে যান, কোরআন পড়নেওয়ালা হয়ে যান, ঈমানওয়ালা হয়ে যান, আমলওয়ালা হয়ে যান। যদি হইতে পারেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আরশে আজিমের নিচে ছায়া দেবে। আপনার যা প্রয়োজন, আপনার যা প্রয়োজন রব্বুল আলামিন ছাড়া কেউ দিতে পারবে না। এ যুবক, চাকরির প্রয়োজন, চাকরি কেবলমাত্র শুধুমাত্র আমার আল্লাহই দিতে পারে, আল্লাহ ছাড়া কেউ চাকরি দিতে পারে না। 3 নম্বর, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে ব্যবস্থা করবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যেই মানুষগুলোর অন্তরগুলো মসজিদের সাথে লটকানো, যেই মানুষগুলোর অন্তরগুলো মসজিদের সাথে জড়ানো, তার মানে কি? ফজরের নামাজ পড়ছে, আসরের নামাজ কখন পড়বে এই জন্য ব্যতিব্যস্ত, আসরের নামাজ হয়ে গেছে, আসরের নামাজ কখন পড়বে, মাগরিব কখন পড়বে, এশা কখন পড়বে, এই জন্য যার মন অন্তরগুলো সব সময় অস্থিরতা কাজ করে, আমি নামাজ পড়বো, আমি নামাজ হয়ে যাব, আমার সম্পর্ক আল মসজিদ বাইতুল্লাহ,
আল্লাহর ঘরের সাথে যার সম্পর্ক হয়ে যাবে বন্ধু, যেই মানুষগুলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে, যেই মানুষগুলো যেই মহিলাগুলো আল্লাহর ঘরের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবে। আমি বারবার খানায় কাবায় গিয়ে দেখে এসেছি বন্ধু, খানায় কাবায় কিন্তু নারী পুরুষ একসাথে নামাজ পড়ে, আছে না নাই? আলাদা আলাদা সিস্টেম আছে। একই মসজিদে নামাজ পড়ে নারী পুরুষ, একই মসজিদে নববীতে গিয়ে দেখছি সেখানেও নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। আমাদের বাংলাদেশে কিন্তু এই সিস্টেমটা নাই। যাদের সামর্থ্য আছে, যাদের শক্তি আছে, টাকা পয়সা আছে, যারা মেনটেন করতে পারবে, কোনো প্রকার অশ্লীলতা হবে না, সেই সমস্ত মানুষদেরকে বলবো নারীদের জন্য আলাদা নামাজের স্থান করেন। কারণ একজন নারী যদি ভালো হয়ে যায়, আমার মা যদি ভালো না হইতো, আমাদের বাবারা যদি ভালো না হইতো, আজকে আমরা এই মুহূর্তে যারা এই জান্নাতের প্যান্ডেলের নিচে বসে পড়েছি, নিশ্চিত নিশ্চিত আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের মারা অবশ্যই কোরআন পড়নেওয়ালা ছিল। সহি পড়ুক আর অশুদ্ধ পড়ুক, ভুল পড়ুক, আগের জামানার মহিলারা কিন্তু কোরআন পড়নেওয়ালা ছিল। এখন কিন্তু কোরআনের তালিম নাই, এখন কোরআন পড়নেওয়ালা মেয়ের সংখ্যা অনেক কম। সকালবেলা হইতো আগে সমস্ত মেয়েরা, সমস্ত মহিলা কোরআন নিয়ে বসে যাইত, এখন আর কোরআনের তালিম দেওয়া হয় না। ও বন্ধু, কোরআন পড়নেওয়ালা যদি একটা মেয়ে হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়ি, ওই গ্রাম, ওই দেশ, ওই রাষ্ট্র, গোটা পৃথিবীকে ভালো করে দিয়ে দিবেন। সেজন্য মাদেরকে আগে ভালো হইতে হবে। কারণ রব্বুল আলামিন বলেন, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআযাল্লুনা সাবিলা। আমার আল্লাহ বলেন, একটা মেয়ে যখন জাহান্নামে যাবে, কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে বন্ধু। একজন ছেলে যখন জাহান্নামে যাবে, সে একাই জাহান্নামে যাবে। গভীর মনোযোগ, মেয়েদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, মহিলা মা বোনদেরকে আমি বলতে চাই, করজোর অনুরোধ করছি, একজন মা যখন জাহান্নামে যাবে বন্ধু, তখন কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কিভাবে 4 জন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মেয়েটা যখন জাহান্নামে যাইতে ধরবেন, তখন আল্লাহরে ডাক দিয়ে কইবে, আল্লাহ, আয় আল্লাহ, আমি একা একা জাহান্নামে যাব না। কয় কেন? কয় আমি একা একা কিন্তু বড় হই নাই, আমি একা একা বেপর্দা চলি না, আমার বাবা আমারে পর্দা করানো শিখায় নাই, সেজন্য আমি আমার বাবার কারণে জাহান্নামে যাই। না না না, আমি একা একা জাহান্নামে যাব না। ওয়া কুবরা'না ফাআযাল্লুনা সাবিলা, আমার বাবা আমারে গোমরাহি বানাইছে, আজকে আমার বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাই। কয় এই মেয়ের বাবা কই? কিয়ামতের ময়দান এই মেয়ের বাবা কই? কয় ওইদিকে। কয় তাড়াতাড়ি চলে আসো, আপনার মেয়ের সাথে আপনি জাহান্নামে চলে যান। মেয়েটা আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও গো পাক পরওয়ারদিগারে আলম, আমি একা একা শুধু বাবাকে নিয়ে জাহান্নামে যাব না, আমি আমার বড় ভাইকে নিয়ে জাহান্নামে যেতে চাই। কয় কেন কেন কেন? বড় ভাই আবার কি দোষ করলো? কয় আমার বাবা ছিল না, ছোট বয়সে আমার বাবা মারা গেছে, তারপর আমি আমার ভাইয়ের তত্ত্বাবধানে ছিলাম। এ বন্ধু, গভীর মনোযোগ, বড় ভাই যদি ভালো হয়ে যায়, বোনটা কিন্তু দিনদার হয়ে যায়, বোনটা কিন্তু ভালো হয়ে যায়। সেজন্য বড় ভাইকে নিয়েও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মামলা দিয়ে দিবে একজন মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, যা তোর বাবা তোর বড় ভাইকে দিয়ে দিলাম। কয় না 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 আল্লাহ, আমি শুধু 2 জনকে নিয়ে জাহান্নামে যাব না। কয় আর কারে লাগবে? কয় আমার স্বামী কই?
কয় কেন স্বামী আবার কেন? কয় আমারে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, যাওয়ার পর বন্ধুর সামনে আমারে লালিত করে দিয়েছে। যাও যাও, আমার বন্ধু আসছে, চা নিয়ে যাও, বিস্কুট নিয়ে যাও, এই নিয়ে যাও, সেই নিয়ে যাও। আমি যাইতে চাই নাই, আমার বারবার গুনার দিকে ধাক্কাইছিল। সেজন্য আজকে যদি আমারে জাহান্নামে যেতে হয়, তাহলে কিন্তু আমার স্বামীর ছাড়া আমি জাহান্নামে যাব না। কয় ঠিক আছে, তোমার স্বামীর দল যাও, তুমি জাহান্নামে যাও, আর বেশি কথা বলিও না। কয় না আল্লাহ না, আমার বড় ছেলেকে নিয়েও জাহান্নামে যাব। কয় কেন? কয় আমার স্বামী মারা গিয়েছে, আমি কোথাও যাইতে চাই নাই, কিন্তু আমার বড় ছেলে আমার টার্গেট পূর্ণ কাজগুলো থেকে বিরত রেখেছে। আমি নামাজ পড়তে চেয়েছিলাম, বলবে নামাজ কালামের দরকার নাই। আমি হজ করতে যেতে চেয়েছিলাম, বলছে না তোমার হজের দরকার নাই। আমার স্বামী বেঁচে ছিল না, আমি আমার বড় ছেলের তত্ত্বাবধানে ছিলাম। আজকে যদি আমার জাহান্নামে দিতে হয়, কমপক্ষে 4 জন পুরুষকে নিয়ে আমি আল্লাহর জাহান্নামে যাব। সেজন্য বন্ধু গভীর মনোযোগ, সেজন্য বন্ধু একটু চিন্তার বিষয়। একটা মেয়ে যদি ভালো হয়, গোটা পরিবার ভালো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন মেয়েরা অধিকাংশ জাহান্নামে যাবে, আর মেয়েদের জান্নাতে যাওয়াও কিন্তু অনেক সুযোগ, অনেক সহজ। আল্লাহর নবী বলেন আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মেয়েরা যদি 4টি কাজ করে, মেয়েরা যদি 4 কাজ করে, আল্লাহর জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে যাবে। 1 নাম্বার, নামাজের সময় হয়েছে, কোনো কথা নাই, নামাজের সময় হয়ে গেছে, কোনো রান্না বান্না নাই, সঙ্গে সঙ্গে নামাজ পড়তে হবে ওয়াক্ত মতো। আমার আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এ দুনিয়ার মানুষেরা, ফজরের নামাজের একটা উত্তম সময় আছে, যোহরের নামাজের একটা উত্তম সময় আছে। উত্তম সময় অনুযায়ী নামাজ তোমাদেরকে পড়তে হবে। মা বোনদেরকে বলবো, আমরা কিন্তু বাড়িতে দেখি যখন নামাজ রক্ত হয়ে যায়, সময় হয়ে যায়, মা বোনরা বেশিরভাগ কাজের দিকে ধাবিত হয়। বন্ধু না 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 মা, তুমি কিন্তু নামাজি হয়ে যাও। যদি নামাজ ওয়াক্ত মতো পড়তে পারো, আল্লাহর যে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। 2 নাম্বার নারীদের কাজ ওয়াসামাত শাহরা, ওয়াসামাত শাহরা। রমজান মাস যখন চলে আসবে, রমজান মাসে রোজা রাখতে হবে। ওয়াহসানাত ফারজাহা, যৌবনের হেফাজত করতে হবে, যৌবনের হেফাজত করতে হবে, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। এদিক সেদিক টাকার জন্য প্রেম প্রীতি ভালোবাসা, এই ছেলে ওই ছেলে, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, শহর তো ভাই, জেলা তো ভাই, বিভাগত ভাই, যত ভাই আছে এগুলো বাদ দেন বোন। আপনার ইজ্জতের হেফাজত করেন, যৌবনের হেফাজত করেন। আমার নবী বলেন ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। কোন মানুষ যদি 2টি জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারে, শুধুমাত্র কেবলমাত্র 2 জিনিসের জিম্মাদারি, 2 জিনিসের জিম্মাদারি নিতে পারে, আমার আল্লাহর পয়গম্বর বলেন ওই মানুষটার জন্য আমি পয়গম্বর জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। 1 নাম্বার হলো জিহ্বার জিম্মাদারি গ্রহণ করতে হবে। জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জিহ্বা দিয়ে গীবত করা যাবে না, জিহ্বা দিয়ে চুগলখড়ি করা যাবে না, জিহ্বা দিয়ে মানুষকে খারাপ বুদ্ধি দেওয়া যাবে না, জিহ্বা দ্বারা কোনো কিছু করা যাবে না। জিহ্বা দ্বারা একমাত্র আল্লাহর কোরআনের কথা বলতে হবে। আল্লাহর কোরআনের আইন কিভাবে বাস্তবায়ন হয় সেই বিষয়ে কথা বলতে হবে। দরকারি আলোচনা ছাড়া বেদরকারি কোনো আলোচনা করা যাবে না।
দুই নম্বরে লজ্জাস্থানের যদি কোনো মানুষ হেফাজত করতে পারে, লজ্জাস্থানের হেফাজত করতে পারে বন্ধু, আমার নবী বলেন লজ্জাস্থান হেফাজতকারীদেরকে আমার নবী বলেন আমি নবী নিজে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। এখন তো 2 দিন প্রেম, 3 দিন প্রেম, তারপরে সব কিছু যৌবন বিক্রি হয়ে যায়, দেহ বিক্রি হয়ে যায়। এগুলো বাদ দেন, এগুলো থেকে বিরত থাকেন। এগুলো যত পারবে, এগুলো যত থাকবে তত আল্লাহর গজব চলে আসবে। ও মা, ও বোন, তুমি কিন্তু জান্নাতে যাইতে পারবা, শুধুমাত্র 3 নম্বর যে কাজটি করতে হবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আপনার স্বামী বাড়িতে নাই, পরকিয়া চলবে না। আপনার বাড়িতে কোনো মানুষ নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, অন্য কোনো পরপুরুষকে আপনার বাড়িতে জায়গা করে দেওয়া যাবে না। 4 নম্বর আল্লাহর নবী বলেন ওয়াসামাত জাহরা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, স্বামীর হুকুম ছাড়া বাড়ির বাইরে যাওয়া যাবে না। স্বামীর হুকুম ছাড়া, স্বামী হুকুম দেয় নাই বাজারে যাওয়া যাবে না, বাপের বাড়িতে যাওয়া যাবে না, এমনকি ফরজ হুকুম বাদ দিয়ে নফল ইবাদত স্বামীর হুকুম ছাড়া করা যাবে না। সেজন্য মা 4 কাজ করলে আল্লাহর জান্নাতে যাওয়া অতি সহজ। আমি বলতেছিলাম 7 শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে, তার মধ্যে ওই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে যেই মানুষগুলোর অন্তরগুলো মসজিদের সাথে লাগানো। অন্তর, জোহরের নামাজের সময় জোহরের নামাজ পড়া লাগবে, আসরের নামাজের সময় হয়ে গেছে আসরের নামাজ পড়তে হবে। 4 নম্বরে ওই সমস্ত মানুষ আল্লাহর আরশে আজিমের নিচে ছায়ার তলে থাকবে যেই মানুষগুলো আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে, আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে, আবার আল্লাহর জন্য শত্রুমি করে। এটা আবার কেমন কথা? আমার আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াউদ্দু الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। কিয়ামতের ময়দানে এমন একটা পর্যায়ে আসবে যেই সময় অনেক মানুষ দেখা যাবে নিজের হাতের গোশতগুলো নিজের মুখের দাঁত দিয়ে চাবাইতে থাকবে আর বলতে থাকবে হায় আফসোস, হায় আফসোস, আজকে যদি আমি মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক ভালো করতে পারতাম, আজকে যদি হাফেজ সাহেবের সাথে সম্পর্ক ভালো করতে পারতাম, আজকে যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারতাম, তাহলে আজকে আজ আমার এই দুর্গতি হইতো না, আজকে আজ আমার এই খারাপ অবস্থা হইতো না। সেজন্য বন্ধুত্ব যদি স্থাপন করতে হয়, কোন নিষিদ্ধ দলের সাথে, কোন অবৈধ দলের সাথে, কোন লঞ্চেস দলের সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। কোরআনের দলের সাথে, কোরআনের মানুষদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। বন্ধু, আল্লাহ ওয়ালাদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন হয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক স্থাপন করে তারাই তাকওয়াবান, তারাই আল্লাহ ওয়ালা। এই বয়ান থেকে শিক্ষা নিতে হবে, বন্ধুত্ব যদি স্থাপন করতে হয় কোনো কোটিপতির সাথে বন্ধুত্ব স্থাপন নয়, কোনো টাকাওয়ালার সাথে বন্ধুত্ব স্থাপন নয়, বাড়িওয়ালার সাথে বন্ধুত্ব স্থাপন নয়। বন্ধুত্ব স্থাপন করতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে। আল্লাহ ওয়ালাদের সাথে যদি বন্ধুত্ব স্থাপন হয়, আমার নবী পয়গম্বরে দু আলম বলেন বন্ধুত্ব স্থাপন করতে হবে আল্লাহ ওয়ালাদের সাথে। যার সম্পর্ক যত বেশি আল্লাহর সাথে, যেই মানুষটা তাহাজ্জুদ গুজার, যেই মানুষটার দলের মধ্যে কোরআনের তেলাওয়াত সকাল বিকাল বাধ্যতামূলক, ওই সমস্ত দলের লোকদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আমরা তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়, যত প্রকার
মানুষ আছে তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করি। কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একটা সময় বলবে, এ তোমার বন্ধুকে, একজন হাফেজে কোরআন একজন আলেমে দ্বীন। আল্লাহ বলবে, ডাক দিয়ে কইবে, হাফেজে কোরআন এদিকে আসো, তুমি কোন মাদ্রাসায় পড়েছিলা? বলবে, আমি আব্দুল মজিদ দারুত তাকওয়া মাদ্রাসায় লেখাপড়া করেছি। কয়, তুমি তো এখন জান্নাতে যাবা, তোমার কি কোনো আবদার আছে? কয়, জি আল্লাহ জি, আমার একটা আবদার আছে। আমি যখন ওই মাদ্রাসায় পড়েছিলাম, এক বাড়িতে খেয়ে দিয়ে লেখাপড়া করেছিলাম, আমার খরচ এক আল্লাহর বান্দা দিয়েছে। কয়, তোমার কি আর জি, তাড়াতাড়ি বলো। ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি ওই মাদ্রাসায় পড়ার সময় আমার সহযোগিতা করেছিল, আমি হাফেজের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলাম, আমি তার ছাড়া জান্নাতে যাব না। আল্লাহর নবী বলেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। নবী মুকাররম বলেন, একজন হাফেজ কোরআন আল্লাহওয়ালা কোরআন মানা কম পক্ষে 10 জন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে বন্ধু। সেজন্য আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করেন। 5 নম্বর, ওই সমস্ত মানুষ আল্লাহর আরশে আজিমের ছায়ার তলে স্থান পাবে যারা আল্লাহর ভয়ে জেনা ছেড়ে দেয়, যারা আল্লাহর ভয়ে চকুল খুলে ছেড়ে দেয়, যারা আল্লাহর ভয়ে সকল কিছু ছেড়ে দেয়। 5 নম্বর, 6 নম্বর, যারা গোপনে গোপনে দান করে। আপনি যাইতেছেন রোড দিয়ে, এক মসজিদের কাজ চলতেছে, নবী বলেন মসজিদটার মধ্যে গোপনে 1 লক্ষ টাকার একটা বান্ডেল দিয়ে দিয়েছে, অথবা 10,000 5,000 যতটুক এবিলিটি আছে, কেউ দেখে নাই, কেউ ছিল না, টাকাওয়ালা দিছেন, টাকাওয়ালা টাকা দিয়ে দিয়েছে। আমার নবী বলেন, এরকম ভাবে যদি গোপনে কোনো মানুষ দান করতে পারে, গোপনের জায়গায় গোপনে, ওপেনের জায়গায় ওপেনে যদি কোনো মানুষ দান করতে পারে, মদিনাওয়ালা পয়গম্বর রহমতে আলম নবী বলেন, গোপনে গোপনে দান করার কারণে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছাড়া কোনো ছায়া থাকবে না। যেই ময়দানে, যেই জায়গায় সকল মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, যেই ময়দানের মধ্যে নবীরা সহ নাফসি নাফসি বলবে, গোপনে আর ওপেনে দান করা মানুষগুলো সেই দিন কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে। সেজন্য এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, সেজন্য এই মাহফিল থেকে শিক্ষা নিতে হবে বন্ধু। আমাদের যার যতটুকু অ্যাবিলিটি আছে, যার যতটুকু সামর্থ্য আছে, যার যতটুকু টাকা পয়সা আছে, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। এই 2 দিনের দুনিয়ার জন্য অনেক কিছু করি, কিন্তু আমি যদি এখন প্রশ্ন করি, আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদার নাম কি? আমার দাদা, তার দাদা, তার দাদা, তার দাদার নাম কি বলতে পারবেন? বলা যাবে? সম্ভব? যদি কেউ লেখিয়ে আনে তাহলে বলা সম্ভব। কিন্তু দুনিয়ার সামান্য জীবন 60 70 80 100 120, এই দুনিয়ার জন্য আমরা কতই কিছু না করি, কিন্তু আখিরাতের জন্য আমরা কতটুক আমল করেছি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না, একদিন না একদিন মরতেই হবে। মন কার লাগিয়া কান্দ দিবা রাতি, মন কার লাগিয়া কান্দ দিবা রাতি। ভেবে দেখো কেউ হবে না
তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি আপন আপন বইলা যারে আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ আসলে তো কেউ নয় তারা কেউ নয় যে আপন তোমার কে বায়াপন অনন্তকাল রে তোমার কে বায়াপন অনন্তকাল রে করলি কার সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি মায়ার জালে বন্দি হইয়া মায়ার জালে বন্দি হইয়া বান্দিয়া সুখের ঘর পরকে লইয়া করছ বসদ আপন কইরা পর তোমার কে বায়াপন অনন্তকাল রে তোমার কে বায়াপন অনন্তকাল রে করলি কার সাথী কার লাগিয়া কান্দ দিবা রাতি এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা একটুখানি কাল্লা গায়া দান সেজন্য দুনিয়ার মায়ায় পড়ে সব কিছু দুনিয়ার জন্য করা যাবে না আখিরাতের ব্যাংকে কিছু গোপনে আর কি দান করতে পারেন আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sadaqatu taruddul bala as-sadaqatu taruddul bala যেই মানুষগুলো আল্লাহ রাস্তায় সদকা করে দেয় যার প্যারালাইসিস হওয়ার কথা ছিল 1 লক্ষ টাকা দান করছে আমার আল্লাহ বলে না 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 প্যারালাইসিস থেকে মুক্তি দিয়ে দিলাম কারো যদি ডায়াবেটিস রোগ হয়ে থাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে সেই ব্যক্তিটা কোরআনের জন্য দান করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দানের ওসিলায় তার দানের বিনিময়ে তার ডায়াবেটিস রোগ মুক্তি দিয়ে দিলাম সেজন্য বন্ধু বেশি বেশি দান করা ওপেনে আর গোপনে দান করতে হবে 7 নম্বর ওই মানুষগুলো কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান পাবে যেই মানুষগুলো চুপে চুপে আল্লাহকে স্মরণ করে ওপেনে নয় চুপে 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 বলতে কখন কখন যখন কেউ আল্লাহর ডাকে না অথবা ঘরের মধ্যে অথবা এমন নির্জন স্থানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করা তার মধ্যে কঠিন মুহূর্ত সর্বোত্তম মুহূর্ত হলো তাহাজ্জুদের সময় যেই সময় সমস্ত মানুষ ঘুমায় এ বন্ধু জোহরের আজান হয় তারপর আমরা মসজিদে যাই মুয়াজ্জিনে ডাক দেয় তারপর নামাজে যাই আসরের সময়ও তাই মাগরিবও তাই এশাও তাই ফজরও তাই কিন্তু এমন একটা নামাজ আছে যেই নামাজের মধ্যে কোনো আজান নাই কেউ কাউরে ডাকে না কেউ কাউর পাশে থাকে না সেই নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ চুপে চুপে স্মরণ করার উত্তম সময় আমার আল্লাহ বলেন ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا যত বড় আলেম হয়েছে যত বড় আল্লাহওয়ালা হয়েছে যত বড় শিক্ষক হয়েছে যত বড় উপর লেভেলের সচিব যত বড় ডাক্তার তার পিছনের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখবেন তাহাজ্জুদের নামাজ আছে এ বন্ধু আমি যখন হেফজুখানায় পড়েছিলাম আমি যখন আলিয়া মাদ্রাসার ছাত্র আমি যখন কামিল পড়তেছিলাম আমি যখন দাওরা পরীক্ষা দেই আমি যখন ইফতা পড়ি
তখনও কিন্তু প্রতিনিয়ত তাহাজ্জুদের আমল চলতো। আবার এখানে স্যার রয়েছেন, তেনাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও স্যার আপনি এত বড় কেমনে হইলেন, বলবে আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছে। অস্বীকার করতে পারবে না কারো না কারো তাহাজ্জুদের নামাজের বরকতে এই আমল চালু। আজকে যদি বলা হয় এই মাদ্রাসার উত্থান কিভাবে হইল, এই মাদ্রাসার পিছনে কার অবদান, এই মাদ্রাসার সাথে কারা জড়িত, যদি বলা হয় দেখবেন এই মাদ্রাসার পিছনের ব্যাকগ্রাউন্ড তাহাজ্জুদ ওয়ালা মানুষের সাথে এই মাদ্রাসার সম্পর্ক রয়েছে। তাছাড়া এইরকম মাদ্রাসা স্থাপিত হয় না। এই মাদ্রাসা এই অত্র এলাকার জন্য জান্নাতের বাগান, নাজাতের ওসিলা। সেজন্য আমি মানুষদেরকে বলবো মাদ্রাসাকে কেউ ঘৃণা করবেন না। এই মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা নেবেন, হাদিস শিক্ষা নেবেন, বাংলা শিক্ষা নেবেন, অঙ্ক ইংরাজি সব কিছুর ব্যবস্থা আছে এই মাদ্রাসায়। জুয়েল ভাই আর লাবলু ভাই অক্লান্ত পরিশ্রম করে এই মাদ্রাসা চালাইতেছে। অত্র এলাকার মানুষদের সহযোগিতা নিয়ে, পরামর্শ নিয়ে এই মাদ্রাসার দিকে তাকান, হাফেজে কোরআনের দিকে তাকান। চুপে চুপে হাফেজে কোরআনের হাতের মধ্যে টাকা দিয়ে যান, অর্থ দিয়ে যান, মাদ্রাসাটাকে উন্নত বানান। আব্দুল মজিদ দারুত তাকওয়া মাদ্রাসার সাথে সম্পর্ক লাগান। আমার নবী, মদিনাওয়ালা নবী বলেন, আল মাদ্রাসাতু বাইতি, আল মাদ্রাসাতু বাইতি। মাদ্রাসা হলো আমি নবীর ঘর। আমার নবীর ঘরের সাথে কোনো মানুষ যদি সম্পর্ক ভালো করতে পারে, নবীর ঘরের সাথে যদি কারো সম্পর্ক মজবুত হয়ে যায়, ওই মানুষটা পিছনে তাকানোর কোনো সুযোগ নাই, শুধু সামনে চলতে থাকবে। দুনিয়ার কে কি বলল দেখার সময় নাই, দুনিয়ার কে কি বলছে তাও শোনার সুযোগ নাই। আমরা কোরআনের সাথে থাকবো, আমরা আলেমদের সাথে থাকবো, আমরা মসজিদের সাথে থাকবো, আমরা মাদ্রাসার সাথে থাকবো। রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি কয়টা বিষয় আলোচনা করলাম? 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশ আজিমের নিচে ছায়ায় থাকবে। কোন 7 শ্রেণী? যারা নামাজি, যারা গোপনে দান করে, যারা গোপনে ইবাদত করে, যাদের দিল সব সময় মসজিদের সাথে লটকানো, যার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, এরা জান্নাতের সাথে, এরা আরশে আজিমের ছায়ার নিচে যেদিন কোনো ছায়া থাকবে না, নফসি নফসি বলতে থাকবে মানুষগুলো, সেই দিন ওই ছায়ার স্থানে থাকবে। এই 7 শ্রেণীর মানুষ আমাদের সকলকে হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।